এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন। এটা যে রায় দিবে আমরা জানি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অভিযুক্ত অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ভারত থেকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শুরুতেই দেশটি আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করবে বলে আশা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একাধিক সূত্রে জানা গেছে, দুর্নীতির মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের দেয়া চিঠি ভারত পরীক্ষা করেছে বলে গত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চিঠিটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের এমন বক্তব্যের অর্থ হল আলোচনার রাস্তা খোলা রাখা আছে, তারা হয়তো বিষয়টিকে কার্ড হিসেবে ব্যবহার করবে। এক্ষেত্রে ভারতের স্বার্থ অগ্রাধিকার দেওয়ার নিশ্চয়তা পেলে হয়তো আসাদুজ্জামান খান কামাল সহ অন্যদের ফেরত দিতে পারে দেশটি। সমঝোতা ইতিবাচক না হলে ভারত বিষয়টি ঝুলিয়ে রাখবে। সম্প্রতি ভারত সফর করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেখানে তিনি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এছাড়া সম্প্রতি মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রটি বলছে, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে হওয়া বৈঠকে শেখ হাসিনা ও দেশটিতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ফেরাতে আলোচনা হয়। একই সঙ্গে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে ভারত তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ফেরত চাওয়া হয়। ভারতের পক্ষ থেকে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি জানেন না বলে দাবি করেন। নির্বাচনের আগে সরকারের অগ্রাধিকারে থাকা অন্য দুটি বিষয় হল সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার। অর্পিত এসব দায়িত্ব সুচারুভাবে শেষ করতে চায় সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, শেখ হাসিনা সহ ভারতের আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের ফেরত পাঠানো শুরু করলে নিশ্চয়ই শুরুতেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত। তারা হয়তো আসাদুজ্জামান খান কামালের মতো কাউকে দিয়ে ফেরত পাঠানো শুরু করবে। সেক্ষেত্রে প্রেস সচিব হয়তো চাপ তৈরি করতে এই বক্তব্য দিয়েছেন।